Hello everyone, welcome back to your favorite channel Learn with Javed। তো আজকে তোমাদের জন্য কেমিস্ট্রির একটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে আমরা কি করব, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কেমিক্যাল ফর্মুলা রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো পড়েছে সেই সমস্ত প্রশ্নগুলো কম্পাইল করে আজকের এই ক্লাসটি আমরা করেছি। আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 25 কেমিক্যাল ফর্মুলা রেখেছি। ঠিক আছে, তোমরা ক্লাসটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই ক্লাসের যে লেভেল আছে সেটা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, আমরা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখব। যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে তারা তো অলরেডি এইগুলো তো পড়েছো বা জানো, বাট যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছো অথচ কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমি খুব সুন্দরভাবে ট্রিক্সের মাধ্যমে এই সমস্ত প্রশ্নগুলো মনে রাখার চেষ্টা তোমাদেরকে করব, এবং কিভাবে তোমরা ব্যাপারটা বুঝে বুঝে পড়তে পারো, যাতে করে একটা কনসেপ্ট যদি তোমরা একবার পেয়ে যাও সেখান থেকেই তোমাদের কিন্তু এখানকার সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকের প্রথম প্রশ্নে আমরা চলে আসি। দেখো প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে বলো তো। প্রথম প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন আছে। দেখো, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ কমন সল্ট। আমি কি করেছি এখানে তোমাদের শুধুমাত্র কেমিক্যাল ফর্মুলাগুলো লিখে রেখেছি তা নয়, তার সাথে সাথে দেখো আমি তোমাদেরকে কেমিক্যাল নেমটা কী আছে সেটাও কিন্তু বলছি। ঠিক আছে, তাহলে কমন সল্টের কেমিক্যাল ফর্মুলা কি, যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড NaCl। NaCl আছে দেখো অপশান এতে আছে। একদম সহজ প্রশ্ন ছিল, আশা করি এটা তোমরা প্রত্যেকেই পেরে গেছো। দেখো বাকিগুলো আমরা একটু বলে দিই। যেমন এইটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, যেটাকে আমরা বলছি কস্টিক সোডা বলা হয় এটাকে। এটার নাম কি, এটার নাম হচ্ছে সোডিয়াম নাইট্রেট, এবং এটার নাম হচ্ছে তোমার সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, তাহলে আমরা বাকি নামগুলোও কিন্তু আমরা জেনে যাচ্ছি। ওকে, তোমরা কিন্তু অবশ্যই খাতায় কিন্তু এগুলোকে নোট ডাউন করতে থাকবে। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে কী আছে বলো তো, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ বেকিং সোডা। বেকিং সোডা মানে কোনটা বলো তো, যেটা আমরা খাবার সোডা নামে যেটা পরিচিত। এটার অ্যাকচুয়ালি নামটা কি, এটার নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। দেখো একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যদি কোনো একটা জিনিসের নাম থাকে কার্বনেট, ঠিক আছে, এটা একটা মানে লজিকের মাধ্যমে মনে রাখার চেষ্টা করে এটাকে। দেখো কার্বনেট, কার্বনেট মানে মনে রাখবে একটা CO3 মূলক থাকবে, তবে আমরা সেটাকে বলবো কার্বনেট। ঠিক আছে, যদি আমাদেরকে বলা হচ্ছে বাইকার্বনেট, বাইকার্বনেট মানে মনে রাখবে HCO3 থাকবে। তাহলে HCO3 মূলক যদি থাকে তাহলে সেটা হবে বাইকার্বনেট, আর যদি CO3 মূলক থাকে তাহলে হচ্ছে কার্বনেট। তাহলে আমরা প্রথমে দেখে নেব কোথায় HCO3 আছে। দেখো HCO3 একমাত্র আছে অপশান সিতে, সো অপশান সি হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার, NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট। এটা হলো কি, এটার নাম হচ্ছে বেকিং সোডা, বা যেটা আমরা খাবার সোডা নামে পরিচিত। ঠিক আছে, চলো তারপরে প্রশ্নে চলে আসি। তারপরে প্রশ্ন কী রয়েছে বলো তো, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ লাফিং গ্যাস। ঠিক আছে, লাফিং গ্যাসের কেমিক্যাল ফর্মুলাটা কী হবে, দেখো এর নাম হচ্ছে কি, এর নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড, দেখো এখানে কী আছে, দেখো NO2, NO2 কি, নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে, NaBr এটা আলাদা, এটা অ্যাকচুয়ালি বিআরটা এরকম হবে, এটা হচ্ছে সোডিয়াম ব্রোমাইড। N2S সোডিয়াম সালফেট যেটা বলছি। যাই হোক, তাহলে এগুলো একটাও কিন্তু নয়, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড হচ্ছে লাফিং গ্যাসের নাম। এর যে সিম্বলটা সেটা হচ্ছে কি কেমিক্যাল ফর্মুলা N2O। N2 আছে দেখো, অপশান এ আছে, সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নাইট্রাস অক্সাইড। চলো তারপরে চলে আসি। তারপরে কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ রেড ভার্মিলন। রেড ভার্মিনল, যেটার নাম হচ্ছে কি, যেটার নাম হচ্ছে লেড পারক্সাইড। লেড পারক্সাইড, ঠিক আছে, দেখো পারক্সাইড আছে কিন্তু এটা খেয়াল রাখতে হবে, লেড পারক্সাইড। এখন দেখো প্রথমটাতে তাহলে অক্সাইড কি, পারক্সাইড মানে কী হবে বলো তো, একটা অক্সিজেন থাকবে, তাই না। আর লেডের যে সিম্বলটা কি, সেটা হচ্ছে PB। আমি দেখো অপশানের মধ্যে প্রত্যেকটাতে PB আছে। এটা দেখো লেড ক্লোরাইড, তাহলে এটা কিন্তু আমার হবে না। লেড ব্রোমাইড, এটাও কিন্তু হচ্ছে না। তাহলে আমার কি বললাম, যে আমার এখানে পারক্সাইড মানে কি থাকবে, একটা অক্সিজেন অবশ্যই থাকবে। তুমি দেখো এখানে দেখো লেড, যদি এটাকে আমরা ধরি, এখানে দেখো একটা সালফার আছে, তাহলে সালফার ডেফিনেটলি নয়, তাহলে অপশান ডিটাও কিন্তু হচ্ছে না। তাহলে আনসারটা কী হবে, আনসারটা হচ্ছে লেড অক্সাইড Pb3O4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। ওকে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমার কিন্তু পরীক্ষাতে কিন্তু এটা পড়বে না, হয় পড়বে রেড ভার্মিলিয়ন কি
বা এর কেমিক্যাল ফর্মুলা পড়বে, অথবা লেড পারঅক্সাইড থাকবে, দুটো কিন্তু একসাথে থাকবে না। ঠিক আছে, আমি যাতে তোমরা এর সিম্বল এবং তার সাথে তার কি নাম আছে সেটাও যাতে বুঝতে পারো, তার জন্য আমি এই ব্যবস্থাটা তোমাদের জন্য করেছি। তারপরে প্রশ্নে চলে আসি। পরের প্রশ্নে কি আছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে হেভি ওয়াটার। হেভি ওয়াটার মানে যেটাকে আমরা বলছি ডয়ট্রিয়াম অক্সাইড। এখন দেখো আমরা জানি হাইড্রোজেনের টোটাল 3টা আইসোটোপ থাকে, H11, H12 অ্যান্ড H13, 3টা আইসোটোপ থাকে। H11 এটার নাম হচ্ছে প্রোটিয়াম, এটার নাম হচ্ছে ডয়ট্রিয়াম, আর এটার নাম হচ্ছে ট্রাইট্রিয়াম। এখন দেখো এই যে হেভি ওয়াটার যদি তৈরি করতে হয় তাহলে আমাদের কি লাগে, আমাদের লাগে ডয়ট্রিয়াম অক্সাইড, এটা লাগে, তার মানে ডয়ট্রিয়ামটা লাগে, তাহলে এটা যে সিম্বল সেটা কী হবে, সেটা হচ্ছে D2O, তাই না? দেখো এটা আমরা কীভাবে মনে রাখবো, দেখো অক্সাইড মানে কি, অক্সাইড মানে যেখানে কিন্তু অক্সিজেন থাকবে। দেখো এখানেও অক্সিজেন নেই, এখানেও অক্সিজেন নেই, তাহলে এটা কেটে গেল। এরপরে চলে আসি, দেখো এখানে হচ্ছে কি ডয়ট্রিয়াম মানে হচ্ছে কি আমরা দেখলাম যে হাইড্রোজেনের যে সেকেন্ড আইসোটোপটা আছে সেটা ইউজ করা হবে। এখন দেখো এখানে যে হাইড্রোজেনটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট আইসোটোপটা ইউজ করা হয়েছে H11, তাই না? যেটা প্রোটিয়াম ইউজ করছি, তাহলে কিন্তু এটাও কিন্তু নয়, এটাকে এইভাবে মনে রাখতে পারো। অথবা দেখো এখানে কি আছে, একটা নাইট্রোজেন টার্ম আছে, এখানে কিন্তু কোনো রকমভাবে কোনো জায়গায় কি নাইট্রোজেনের কোনো উল্লেখ আছে কি, নেই, তাহলে আনসারটা কী হবে, আনসারটা হচ্ছে অপশন এ, D2O। এই ডয়ট্রিয়াম অক্সাইড কী হিসেবে কাজে লাগে জানো, এই ডয়ট্রিয়াম অক্সাইড ইউজ করা হয় মডারেটর হিসাবে। ঠিক আছে, নিউক্লিয়ার যে রিঅ্যাক্টর আছে সেই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ভিতরে মডারেটর হিসেবে আমরা ডয়ট্রিয়াম অক্সাইডকে ইউজ করে থাকি। তারপরে চলে আসি, পরবর্তী প্রশ্ন দেখো, কেমিক্যাল ফর্মুলা অফ অ্যাসিড রেন। অ্যাসিড বৃষ্টি যখন হয় তার জন্য কোন দুটো গ্যাস সবথেকে বেশি দায়ী থাকে বলো তো? একটা হচ্ছে SO2 সালফার ডাইঅক্সাইড, আর আছে NO2 মানে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এই গ্যাস দুটো সবথেকে বেশি, তাহলে ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে কি করে, H2SO4 সালফিউরিক অ্যাসিড ফর্মেশন করে, আর কি করে ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে HNO3 নাইট্রিক অ্যাসিড ফর্মেশন করে। অ্যাসিড বৃষ্টির সময় এই দুটো অ্যাসিডের পরিমাণটা কিন্তু সব থেকে বেশি থাকে। তার জন্য তাহলে আমরা এটা আনসারটা কি বলবো, আনসারটা হচ্ছে অপশন সি, সালফার ডাইঅক্সাইড অ্যান্ড নাইট্রোজেন ডাইঅক্সাইড। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো তার পরবর্তী প্রশ্নে চলে আসি। প্রশ্নগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এর বাইরে কোনো কেমিক্যাল ফর্মুলা কিন্তু কোনো এক্সামে কিন্তু আর আসবে না, তাহলে অবশ্যই ভিডিওটাকে একবার দেখে নাও, দেখে নিলে কিন্তু তোমাদের মনে থাকবে। দেখো হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ কস্টিক সোডা। দেখো একটু আগেই বললাম কস্টিক সোডা, তাহলে কস্টিক সোডা মানে কোনটা, সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা আমি প্রথম প্রশ্নে আলোচনা করেছি NaOH। এই NaOH কস্টিক সোডা কি হচ্ছে, সাবান ডিটারজেন্ট প্রস্তুত করতে এটা ইউজ করা হয়ে থাকে। তাহলে কোথায় দেখো NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা দেখো সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে দেখো সোডিয়াম কার্বনেট, আর এটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট। ঠিক আছে, চলো তারপরে প্রশ্নে চলে আসি। তারপরে প্রশ্নটা কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ ওজোন। ওজোন, ঠিক আছে, ওজোনটা কোথায় থাকে বলো তো? ওজোনটা থাকে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার যে লেয়ারটা আছে সেই লেয়ারের মধ্যে ওজোনের স্তর আমরা দেখতে পাই। ওজোন মানে কি, ওজোন মানে হচ্ছে O3, তাহলে O3 অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা থাকে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে, সেই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারটাকে কী বলা হয়, সেটাকে ওজোনোস্ফিয়ার বলা হয়। কী করে, যে ইউভি যে রেটা থাকে, সানরে থেকে যে ইউভি রেটা আসে সেই রেটাকে কিন্তু আর্থে প্রবেশ করতে দেয় না, কিন্তু ওখানে ইউভি রেটাকে আটকে দেয়। কেন বলো তো, ইউভি রেটা আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকারক, বিশেষত স্কিন ক্যান্সার ফর্মেশন করে কিন্তু। তাহলে দেখো বুঝতে পারছো তাহলে ওজোন লেয়ারটা কতটা ইম্পর্টেন্ট। ওজোন লেয়ারটা থাকে কোথায়, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। এবং স্ট্র্যাটোস্ফিয়ারকে আরও একটা জিনিস আমরা বলি, ওখানে কিন্তু কোনো ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত মেঘ কোনো কিছু থাকে না, সেই জন্য ওটাকে শান্ত মণ্ডল বলা হয়ে থাকে। তাহলে যে সমস্ত এক্সট্রা ইনফরমেশনগুলো বলছি সেগুলো অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করো। দেখো H2O2 এটার নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। ঠিক আছে, চলো তারপরে চলে আসি। তারপরে প্রশ্নে কি বলেছে দেখো, এখানে বলেছে হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ ওয়াশিং সোডা। ওয়াশিং সোডার আমরা খাবার সোডা দেখলাম, যেটা অ্যাকচুয়ালি বেকিং সোডা বললাম, তো এখানে আমরা দেখো ওয়াশিং সোডা। ওয়াশিং সোডা মানে হচ্ছে যেগুলো আমরা বলতে পারি ডিটারজেন্ট। তাহলে এর যে নামটা কি, এর নামটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। তাহলে এই নামটা মনে রাখবো। তাহলে সোডিয়াম মানে কি, একটা Na থাকবে, আমি একটু আগেই বললাম দেখো সাবান বা তোমার ডিটারজেন্ট প্রস্তুতির সময় সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH ইউজ করা হয়। তাহলে সোডিয়াম আছে, আবার দেখো কার্বনেট। কার্বনেট মানে কি থাকবে বলো তো, একটা CO3 থাকবে, তাহলে Na2CO3 এর কেমিক্যাল ফর্মুলা হচ্ছে এটা। তাহলে আমরা দেখে নিই কোথায় এই সোডিয়ামে আমরা কার্বনেট যখনই দেখতে পাবো
তখনই আমরা কি করব, আমরা CO3 খুঁজবো। CO3 দেখো এখানে নেই, এখানেও নেই, এখানেও নেই, দেখো এই জায়গাতে আছে। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যেখানে CO3 পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আর এই CO3 মানে হচ্ছে বাইকার্বনেট। চলো তারপরে প্রশ্নে চলে আসি। হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ হর্ন সিলভার? হর্ন সিলভারের কেমিক্যাল ফর্মুলা কি? এর নাম হচ্ছে কি সিলভার ক্লোরাইড। দেখো সিলভার মানে কি এজি, আর্জেন্টিনাম, প্রত্যেকটাতে এজি আছে বেশ। ক্লোরাইড মানে কি ক্লোরিন থাকবে, তাহলে AgCl একটাই দেখো অপশনের মধ্যে আছে, অপশন এতে আছে দেখো AgCl। সো AgCl ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে চলে আসি পরবর্তী প্রশ্নে চলে আসছি। এখানে কি বলেছে দেখো, ওয়াটারের কেমিক্যাল ফর্মুলা কি? এটা কিন্তু তোমরা সবাই জানো, এটা অ্যান্সারটা হবে কি H2O। H2O হচ্ছে ওয়াটার। এখানে একটা মাঝে মাঝে কোশ্চেন থাকে যে এই যে ধরো H2S আমরা যদি বলি, এটা কিন্তু গ্যাস, এটা গ্যাসের স্টেটে থাকে। এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, যার গন্ধটা হচ্ছে পচা ডিমের মতো। আর H2Oটা কিন্তু এটা হচ্ছে তোমার লিকুইড স্টেটে থাকে। এখন দেখো আমরা জানি গ্যাসের যে অণুগুলো থাকে তাদের মধ্যে যে ইন্টারমলিকুলার যে বন্ডটা, সেই বন্ডটা খুবই উইক থাকে। আর লিকুইডে কিন্তু তার থেকে বেশি থাকে, সব থেকে বেশি হচ্ছে কার থাকে, সলিডের থাকে। এখন কি হয় যে এর মধ্যেও আমরা কোভ্যালেন্ট বন্ড দেখতে পাই, আর এর মধ্যেও আমরা কোভ্যালেন্ট বন্ড দেখতে পাই, কিন্তু একটা কি হয়, এই ওয়াটারের মধ্যে একটা এক্সট্রা বন্ড থাকে যেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ডটা দেখা যায় অক্সিজেন, ফ্লোরিন এবং হচ্ছে নাইট্রোজেন, এই তিনটে এলিমেন্টের সাথে হাইড্রোজেন কি করে, স্পেশাল একটা বন্ড শেয়ার করে, যেটা হাইড্রোজেন বন্ড নামে পরিচিত। যার জন্য এই দুটোতে সেম কোভ্যালেন্ট বন্ড থাকলেও এক্সট্রা একটা বন্ড হাইড্রোজেন বন্ড থাকার জন্য H2O কিন্তু লিকুইড আর H2S কিন্তু এটা কিন্তু গ্যাস। ওকে, তার পরবর্তী প্রশ্নে চলে আসি। তারপরে প্রশ্নে কি বলেছে দেখো, এখানে বলেছে হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ কার্বন মোনক্সাইড। দেখো কার্বন মোনক্সাইড, কার্বন মানে কি থাকবে, সি থাকবে। মোনো মানে কি একটা অক্সিজেন থাকবে, তাহলে CO হয়ে যাবে কার্বন মোনক্সাইড। যদি আমাকে কার্বন ডাই অক্সাইড বলতো, ডাই মানে হচ্ছে দুটো অক্সিজেন থাকবে, CO2 হবে। যদি ট্রাই বলে, ট্রাই মানে হচ্ছে CO3, তিনটে হবে। ঠিক আছে, তাহলে এটা CO মোনো মানে কোথায় দেখো, এই দেখো। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, এখানে কার্বন কার্বন কি থাকে, ট্রিপল বন্ড থাকে। দেখো এই যে একটা, দুটো, তিনটে বন্ড থাকে, এবং এটা কি বন্ড, এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তাহলে কোভ্যালেন্ট বন্ড যেখানেই থাকবে মনে রাখবে, হয় কার্বন থাকবে নাহলে হাইড্রোজেন থাকবে, তবেই কিন্তু কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন হবে। অর্থাৎ যেগুলো অর্গানিক কম্পাউন্ড তাদের একটা কমন এলিমেন্ট থাকে যেটা হচ্ছে কার্বন। চলো তারপরে চলে আসি। হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ কিং অফ কেমিক্যালস? রসায়নের রাজা বলা হয় কাকে? এটা খুব ইজি কোশ্চেন, আমরা সবাই জানি, সেটা হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড। একে বলা হচ্ছে তোমার কিং অফ কেমিক্যাল বা রসায়নের রাজা। চলো তারপরে এই যে H2S2O7, এটা কার সংকেত বলো তো? এটা হচ্ছে ওলিয়াম, মনে থাকবে। তাহলে ওলিয়ামের সংকেত হচ্ছে কি H2S2O7। চলো তারপরে চলে আসি। এরপর আমরা চলে এসেছি হোয়াট ইজ দ্য নিউমেরিক্যাল ফর্মুলা অফ ভার্মিলিয়ন, যেটা হচ্ছে তোমার মার্কিউরিক সালফাইড। দেখো মার্কিউরিক সালফাইড মানে কি থাকবে বলো তো? সেখানে তোমার Hg থাকবে। তাহলে একমাত্র অপশান দেখো যেটা অপশান ডি, এখানে কিন্তু Hg আছে, বাকিগুলো দেখো কোনোটাতেই কিন্তু নেই। সালফাইড মানে কি থাকবে, S থাকবে, তাহলে হবে কি HgS। HgSটা হচ্ছে তোমার এটা, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে চলে আসি। তারপরে দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ ক্লোরোফর্ম? ক্লোরোফর্মের কেমিক্যাল ফর্মুলা কি? ক্লোরোফর্মের নাম কি? এর নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন। দেখো ট্রাইক্লোরোমিথেন, তাহলে মিথেনের সংকেতটা কী হয় বলো তো? CH4 হয়। ওকে, তাহলে CH4 হচ্ছে মিথেন। এখন দেখো কার্বন কি হয়, কার্বন সবসময় চারটে বন্ড শেয়ার করে, তার মানে এখানে যদি চারটে বন্ড অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাট এটা ট্রাইক্লোরো মানে কি, কটা এখানে থাকবে তোমার, তিনটে ক্লোরিন থাকবে। তাহলে একমাত্র অপশান দেখো যেখানে তিনটে ক্লোরিন আছে সেটা হচ্ছে এটা CHCl3। অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো যে তিনটে হাইড্রোজেন এই ক্লোরিন দিয়ে কি হবে, প্রতিস্থাপিত হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে CHCl3। সো CHCl3 ট্রাইক্লোরোমিথেন ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হচ্ছে ক্লোরোফর্মের সংকেত। ওকে, তারপরে চলে আসি। তারপরে প্রশ্নে চলে আসি। এখানে কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ সোডা অ্যাশ? সোডা অ্যাশের কেমিক্যাল ফর্মুলা কি? এর নামটা কি? এর নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। তাহলে কার্বনেট থাকবে মানে কি থাকবে, এখানে থাকবে CO3 থাকবে। দেখো অপশানের মধ্যে কোথায় আছে, একমাত্র অপশান যেটা অপশান ডি, সেখানে দেখো CO3 আছে, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার।
দেখো আমি তোমাদেরকে লজিক কত সুন্দর বলে দিলাম যে কার্বনেট মানে CO3 থাকবে, বাইকার্বনেট মানে HCO3 থাকবে, তাই না? দেখো হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ ইথাইল অ্যালকোহল। দেখো অ্যালকোহল মানে তুমি কি দেখতে পাবে একটা হাইড্রক্সিল গ্রুপ থাকবে OH। আমার টার্গেট থাকবে কি এই হাইড্রক্সিল গ্রুপটা দেখা, অথবা আমি মনে রাখতে পারো ইথ মানে যেখানে কার্বন কটা থাকবে, কার্বন দুটো থাকবে। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা আমি খুঁজলি পেয়ে যাব। প্রথমে আমি কার্বন দুটোতে খুঁজি, দেখো প্রত্যেকটাতে দেখো কার্বন দুটো করে আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না, তাহলে এই জিনিসটা আমার হলো না। দেখো তারপরে দেখো OH কোথায় আছে, আচ্ছা শোনো, এখানে অপশান সি আর অপশান এটা একই অপশান হয়ে গেছে, সেজন্য আমরা এটা অপশান এ বা অপশান সি যেটাতেই যাবো সেটাতেই আমরা হয়ে যাবে, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার C2H5OH, সেটা অপশান এতেও আছে এবং অপশান সিতেও আছে। সো দুটোই কিন্তু আনসার হবে, একই অপশান হয়ে গেছে, তাই না? তাহলে দেখো কত ইজিলি আমরা, তাহলে এটা আমরা কীভাবে ফাইন্ড করলাম, আমরা জাস্ট OH যে মূলকটা আছে সেই মূলকটা দেখলাম কোথায় আছে, তাহলে অ্যালকোহল যেখানে থাকবে সেখানে কি হবে, OH মূলক থাকবে, তাই না? চলো তারপরে চলে আসি। তারপরে দেখো কি বলেছে হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ অ্যালাম। ঠিক আছে, অ্যালামের কী আছে দেখো, পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট, এর পুরো নামটা হচ্ছে। পটাশিয়াম মানে কি, পটাশিয়াম মানে K থাকবে, অ্যালুমিনিয়াম মানে কি Al থাকবে, আর সালফেট মানে কি, সালফেট মানে হচ্ছে SO4 থাকবে। ঠিক আছে, দেখো এটা কোথায় কোথায় আছে, এখানে নেই, সালফেট আছে, এখানে দেখো অ্যালুমিনিয়াম নেই, চলবে না, এখানে আছে নেই, চলবে না, তাহলে পুরো রইলো এই দুটোর মধ্যে। এখানে দেখো ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম তো হবেই না, তাহলে কি হবে, অপশান এ হবে এটার আমার কারেক্ট অ্যান্সার। এই যে 24H2Oটা আছে, এই ওয়াটারটাকে বলা হচ্ছে, এটা ক্রিস্টাল ওয়াটার বলা হয়, বা যা বাংলাতে যেটাকে আমরা কেলাস জল বলে থাকি। ঠিক আছে, এটাকে আমরা কেলাস জল বলে থাকি, তাই না? আমরা যদি CuSO4 10H2O দেখি, এটা হচ্ছে কি তুঁতে 10H2O, তাই না, কপার সালফেট। চলো তারপরে চলে আসি, এরপরে আমরা চলে আসছি, দেখো হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ রেড মেডিসিন। রেড মেডিসিনের নামটা কি, এর নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম মানে K থাকবে, ম্যাঙ্গানেট মানে হচ্ছে ম্যাঙ্গানিজ থাকবে, Mn থাকবে, তাই না? দেখো এগুলোকে চেনার উপায়গুলো দেখো, পটাশিয়াম থাকবে আর ম্যাঙ্গানিজ মানে হচ্ছে Mn থাকবে। এখন আমি দেখিনি পটাশিয়াম দেখো প্রত্যেকটাতে আছে, তাহলে এইটাকে টার্গেট করলে হবে না, আমাদের টার্গেট করতে হবে ম্যাঙ্গানিজকে, Mnকে দেখতে হবে, তাহলে KMnO4 একটাই আছে, দেখো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো তারপরে চলে আসি, তারপর আমরা চলে আসছি, দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ পটাশিয়াম হাইড্রক্সাইড। পটাশিয়াম হাইড্রক্সাইড বা যেটার নাম হচ্ছে কস্টিক পটাশ। দেখো পটাশিয়াম হাইড্রক্সাইড, তাহলে হাইড্রক্সাইড মানে কি থাকবে, একটা OH থাকবে, OH কোথায় আছে দেখো, অনলি একটা অপশান আছে, অপশান বি, সো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কত ইজিলি এবং কত কনসেপ্টের সাহায্যে দেখো আমরা এগুলোকে মনে রাখতে পারছি। পরের প্রশ্নে চলে আসি, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ লাইম ওয়াটার। লাইম ওয়াটার মানে যেটাকে আমরা চুন জল বলছি, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, তাহলে হাইড্রক্সাইড মানে কি থাকবে, OH থাকবে, ক্যালসিয়াম মানে Ca, তাই না? তাহলে Ca থাকবে আর OH থাকবে, কোথায় আছে দেখো, অপশান সি আছে, দেখো সো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। হাইড্রক্সাইড মানে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে সেখানে OH আছে। চলো তারপরে প্রশ্নে চলে আসি, তারপরে প্রশ্নে আমাদের কি বলেছে, তারপরে প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ জিপসাম। জিপসামের কেমিক্যাল ফর্মুলা কি, তাহলে জিপসামের নামটা কি, সেটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট, ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট কোথায় আছে দেখো, ক্যালসিয়াম সালফেট, তার মানে এখানে কি সালফেট মানে কি থাকবে, একটা SO4 থাকবে, আর ক্যালসিয়াম মানে Ca, দেখো প্রত্যেকটাতে Ca আছে, SO4 একটাতেই আছে, দেখো অপশান এ আছে, সো অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে ক্রিস্টাল ওয়াটার কত মলিকুল আছে, সেটা হচ্ছে 2 মলিকুল আছে, তাহলে 2 মলিকুল এখানে আমার ক্রিস্টাল ওয়াটার রয়েছে। তারপরের প্রশ্নে চলে আসি, এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে তোমাকে প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিসের নামটা কি, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। হেমিহাইড্রেট মানে বুঝতে পারছো এর মধ্যে কি থাকবে, এর মধ্যে ওয়াটার থাকবে, তাই না, হেমিহাইড্রেট। তাহলে এটা অ্যান্সারটা দেখো, এইটাও হবে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, একমাত্র ওয়াটার আছে এটা, তাহলে এটা হয়ে গেল CaSO4H2O, তাই না? তাহলে এটা অ্যান্সারটা হলো CaSO4H2O। তাহলে এটা আমি পেয়ে যাচ্ছি কি, এটা আমি পেয়ে যাচ্ছি তোমার প্লাস্টার অফ প্যারিসের কেমিক্যাল ফর্মুলা। তারপরে প্রশ্নে চলে আসি, পরের প্রশ্নে বলেছে ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাসটা কি বলতো, ওয়াটার গ্যাসটা হচ্ছে একটা মিক্সচার যার মধ্যে কি কি থাকে,
যার মধ্যে থাকে তোমার কার্বন মনোক্সাইড থাকে আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস থাকে। তাহলে CO+H2, এটা হচ্ছে ওয়াটার গ্যাসের কেমিক্যাল ফর্মুলা। এই দেখো CO+H2, তাই না? তাহলে এটা হয়ে গেল তোমার ওয়াটার গ্যাসের ফর্মুলা। চলো তারপরে চলে আসি। এরপরে কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ ড্রাই আইস। ড্রাই আইস মানে কি, যেটা হচ্ছে সলিড কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি, CO2, এটা আমরা সবাই জানি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কটা ডবল বন্ড আছে দেখো, এই একটা ডবল বন্ড, এই একটা ডবল বন্ড, তাহলে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে দুটো ডবল বন্ড থাকে। ঠিক আছে, চলো তারপরে চলে আসি। ওকে, তো দেখো আজকে আমি তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে 25 কোশ্চেন আমরা ডিসকাস করব। তাহলে 25 কোশ্চেন ডিসকাস করলাম। এছাড়া এই কোশ্চেন সাথে আরও যে এক্সট্রা ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বললাম, তোমরা অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করেছো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে একটা, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে যেহেতু নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।